আমরা গ্রুপ অক্ষণ প্রেজেন্টেশনে কারণ হয়েছে এর লেগা এই দেখো বন্ধুগণ আমার মতো এত খারাইসা কিসমত যাতে কেউ না হয়। এটারই আমি এতক্ষণ ধরে ওয়েট করতেছিলাম। দুইটা নাক মানুষের তো একটা নাক না থাকে। গুড মর্নিং বন্ধুগণ, আজকে সকালটা খুব ইন্টারেস্টিং লাগতেছে, খুবই সুন্দর লাগতেছে। তো সবাইকে আবার স্বাগত জানাতেছি আমার বেরোজগাড়িওয়ালা ব্লগে। তো চলো শুরু করি। আর তোমরা দেখতেছো হঠাৎ করে আমার টুপি এরপরে জ্যাকেট করতে গায়ে বসে, কারণ ওয়েদারটাই এরকম। এক সেকেন্ড দেখাতা হুঁ। কারণ হয়েছে এর লেগা এই দেখো আজকে সকালের ওয়েদার। ওহ বন্ধুগণ আমার মতো এত খারাইসা কিসমত যাতে কেউ না হয়। সকালে কষ্ট করে ঘুমাতে উঠতে কলেজে লেগে লাঞ্চ না মানে আয়া বসে একটু ঘুরতে, যাতে একটা রিলস বানাবো ভাইপা। কুয়াশা আছে, কুয়াশা দেখুন ভাইপা, তাহলে দেখাই যাচ্ছে কুয়াশা। এই দেখো কুয়াশা। আমি বুঝি না আমার কপালটা এত খারাপ করে সাইকেল নিয়ে এত দূর কষ্ট করে আইতে আইতে কুয়াশা গায়েব। এত তাগড়াওয়ালা মানে কুয়াশা আসিল, আইতে আইতে শেষ, কিছু চিহ্নই নাই। বন্ধুগণ এক সেকেন্ডে কুয়াশা হাওয়া হয়ে গায়েব হয়ে গেছে, হাওয়ার মতন এমন লাগতেছে ভূত ছিল, ভূত গায়েব হয়ে গেছে। আর ওইলে আর কিছুক্ষণ আগে হইতো তাহলে আমি বাড়ি থেকে বেরোলাম, নইলে তা সকাল সকাল মোটের 12টা বাজে দিছে। এমনই হয় আমার কিসমতের লোক। তো অক্ষণ আর কিতা বাহানা মাইরে আমার মানে মুডটা ঠিক করানো লাগবো, যে কই না মাত্র ঠান্ডা আইতেছে, আবার দেখা যাবে ফগ, আবার আমনে এটা বাহানা মারান ছাড়া তার জীবনেও কিছু হইতো না, ঠিক আছে না? তো বাহানা মাইরান আমার বাড়ির দিকে যাই, কলেজ তো যেতে লাগবো। আর 5টা মিনিট পড়লে কি হইতো না, আমার কষ্ট লাগতেছে। তাইলে আমি সুন্দর জায়গাটা একটা সুন্দর রিলস বানাই পারতাম। মানে মনে হচ্ছে কথাটা কিসমত, মানে জীবনটা আমার বেদনা, কিসমত আমার সাথ দেয় না। আজকে আমার লগে সকাল সকাল একটা মস্ত তাগড়াওয়ালা প্র্যাঙ্ক হয়ে গেল গা। আর যে প্র্যাঙ্কটা করছে হচ্ছে ওয়েদারে, মস্ত গন্দা প্র্যাঙ্ক। ব্যাপারটা কি তা বন্ধুগণ, এতদিন জানতাম বৃষ্টি শুধু আলাদা আলাদা জায়গাতে হয়, মানে যেদিকে মেঘ করে এদিকে হয়। অন দেখি কুয়াশা, এদিকে কুয়াশা ছিল না, এদিকে দেখি কুয়াশা। না বন্ধুগণ, তোমরা চাইলে আমারে কইতে পারো আজকে ওয়েদারটা আমার লগে করতেছে ডাকিতা, মানে একদিকে কুয়াশা আছে একদিকে একদমই নাই। মানে ব্যাপারটা কি, এটা কি বাংলাদেশের থেকে উঠতে আইছে? মানে কারণ আমি ওখানে আখাউড়া বর্ডারের মানে রাস্তার মধ্যে আছি, কুয়াশাটা কি বাংলাদেশের থেকে আইতেছে? সিরিয়াসলি বন্ধুগণ, আজকে আমার লোকের গন্ধাওয়ালা প্র্যাঙ্ক করতেছে না কি তা জানি। একদিকে কুয়াশা আছে একদিকে একদম পুরো সাদা হয়ে রয়েছে, এই এমন থরি হয়। এটারই আমি এতক্ষণ ধরে ওয়েট করতেছিলাম। দেখো রিক্সাটি যখন গায়েব হয়ে যাবো গা, মানুষটিও গায়েব হয়ে যাবো গা, ঘুরলে যাবো গা একদম, এই আস্তে আস্তে গায়েব হয়ে যেতেছে। মাহলটার লেগেই তো আমি বাইরে ছিলাম সকালে বন্ধুগণ, যদি একদিকে পাইছি আরেকদিকে পাইছি না, দেখা যাবে। যেহেতু চেকপোস্টের দিকে আমরা আগাইতেছি, মানে আমি আগাইতেছি, এতই ঠান্ডা মানে কুয়াশাটা বেশি লাগতেছে। আয়া পড়লাম এই যে চেকপোস্ট, এলে কইতেছিলাম ওই দিকের থেকে এদিকে আয়া পড়ছে ঠান্ডাটি। যাই হোক, এই এক্সপিরিয়েন্সটা লওয়ার লাগে আমি বেরিয়েছিলাম। ওই দিকে তো পাইছি না, এদিকে পাইছি। ও মস্ত লাগলো। যাই হোক, এই লেগে কইছিলাম সব বাংলাদেশের থেকে আয়া পড়ছে ঠান্ডাটি এদিকে। ভাই সাহ, পুরা টুপিটা কুয়াশায় ভিজে গেছে গা। ভাই সাহ, এই এক্সপিরিয়েন্স উফ, কোহার মতন বন্ধুগণ, সেরা সেরা। তো আয়া পড়লাম অক্ষণ বাড়িতে। তো যাই হোক, এদিকে আমি কইছি যে আমি ডেস্টিনেশন সেট করলে ডেস্টিনেশন সেট পুরো হয় না, আমার নতুন একটা ডেস্টিনেশন দেওয়া দেয়। যেমন আমি ডেস্টিনেশনে বেরিয়েছিলাম একটা সুন্দর একটা ভিডিও বানাবো, ওইছে না, তো আবার একটা নতুন ডেস্টিনেশন সেট করে দিল। যাই হোক, আমি বললাম আমার রেডি হই, কলেজের লেগে বেরিয়ে চলো। হয়ে গেলাম ইউনিভার্সিটি লেগে রেডি। এবার চলো আজকের ইউনিভার্সিটির মধ্যে দেখাই কি তা তোমরা মানে এক্সপিরিয়েন্স করাইতে পারি। বন্ধুগণ, এই সকাল সকাল এই মাহলটা দেখতাম আমি আইসি পার্কে। বাহ क्या खूबसूरत माहौल है। এমন সুন্দর মাহল সবসময় তো দেখানো যায় না। একদম কুয়াশা ভরা মস্ত একটা মাহল। আহ, কিন্তু সবাই এদিকে দেখি জ্যাকেট পরে আইছে, আমার তারাও দেখে আমার লাগতেছে কি আমার ঠান্ডা কম লাগতেছে না, তার ঠান্ডা বেশি লাগতেছে, ব্যাপারটা বুঝতেছি না আমি। এখন এরকম কুয়াশা দেখে ফিল হয় যে আসলে ঠান্ডাটা আইতাছে। বাহ, মানে ঠান্ডার দিনে ঠান্ডা না পড়লে মজা লাগেনি কসে।
এটা তো তাই পুরা ঠান্ডায় একদম পুরা ভাসে যাচ্ছে। অন তো ঠান্ডা লাগতেছে না, অন তো ঠান্ডা লাগতেছে না। হ্যাঁ তাই ফুট দুইটা নাক, মানুষের তো একটা নাক না থাকে। ও বুঝছি বুঝছি। ছিদ্র খুলে না। এই দেখো মাকড়সার জালটা কিতা সুন্দর লাগতেছে, কিতা সেরা লাগতেছে মাকড়সার জালটা। ভাই সাব ট্যালেন্ট আছে কইতে হইব তার। লেগা কই বন্ধুগণ, লাইফের প্রত্যেকটা মোমেন্ট ফিল করা দরকার আমার মতো, বুঝছনি? আমার ভিডিওতে ভিউজ আইলে আইছে না আইলে না, কিন্তু প্রত্যেকটা মোমেন্ট ফিল করা দরকার, ক্যাপচার করা দরকার, ঠিক আছে? क्या पता ये मोमेंट दोबारा मिले या ना मिले। ঠিক আছে? তোর অনেক ঠান্ডাতে বাঁচতেছস তুই, তাই ঠান্ডাতে বাঁচ। ওই বাইরে গেছিস যে ঠান্ডা পড়তেছে না তোর, অন লাগতেছে না, মানে দুনো দিকে ঠান্ডা নিয়ে বাঁচতেছস। দেখলাম টেম্পারেচারটা কম দিলে গরম। অক্ষণ সবার ওয়ার্ড লাগতেছে, প্রেজেন্টেশন শুরু হয়ে গেল। প্রেজেন্টেশনে যায় সবাই একদম টাইট হয়ে যায়। চলো আমরা গ্রুপ অক্ষণ প্রেজেন্টেশন আইছে সুইগির উপরে। ফাইনালি বন্ধুগণ, হ্যাঁ পড়লাম বাড়িতে। আজকে দিনটা ভালো আছিল, অনেকটি প্রমোশনের শ্যুট করছি, আশা করি তোমরা দেখছো, তোমরা ভালো লাগছে। আর কাল কইলো ফুড ফেস্ট, আর অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও। টাটা।